স্বপ্নিল, বই খাতা বের করো। স্যার আপনি অনেক ঘেমে আছেন, শরবত দিই? না সমস্যা নেই, কিছু লাগবে না, তুমি বই খাতা বের করো। আর নিচে দেখলাম সিমেন্টের বস্তা, ওগুলো কিসের জন্য? আমাদের বাসা তো স্যার 7 তলা করবে, এখন তো 3 তলা। নেক্সট মাস থেকে কাজ শুরু করবে, অনেক সুন্দর ডিজাইন করবে আর আমার আলাদা রুম থাকবে। বাহ, ভালো তো। স্যার আপনাকে অনেক চিন্তিত দেখাচ্ছে, কোনো সমস্যা? না রে বাবা, আমি ঠিক আছি। তুমি বাড়ি কাজ বের করো। বাড়ি কাজ করছো? না স্যার, গোছগাছ করতেছি। তোমার আবার কিসের গোছ গাছ? বাড়ি কাজ করো না, পড়াশোনা শিখো না? সরি স্যার, এখনই লিখে দিচ্ছি। আচ্ছা লেখো, শেষ করো জলদি। এখনই দিচ্ছি। আজকে তো বেতন দেওয়ার কথা, ভাইয়া কি তোমাকে কিছু দিয়ে গেছে বা কিছু বলছে? না স্যার, আমাদের বাসায় কিছু সমস্যা যাচ্ছে, একটু দেরি হবে স্যার দিতে, 10-15 দিনের মতো লেট হবে। 3 মাসের মেসের ভাড়া বাকি আছে। মেসের ভাড়া না দিতে পারলে মেসে উঠো না। অনেক টাকা জমা গেছে, গিয়া থাকো। বাকি মেসের ভাড়া দিতে হবে। নগদ টাকা খেলে খাবেন, না খেলে আমার দোকান থেকে কোনো কিছু নেবেন না। স্যার কি কিছু ভাবতেছেন? না কিছু না, লেখা শেষ করো। স্যার আমার 10 দিনের ছুটি লাগবে। কেন এতদিন ছুটি দিয়ে কি করবা? স্যার আমরা পুরো ফ্যামিলি মিলে থাইল্যান্ড ট্রিপে যাব। বাবা হোটেলও বুক করে ফেলছে আর এয়ারের টিকিটও কাটা শেষ, তাই স্যার 10 দিনের ছুটি লাগবে। আমার 4,000 টাকা বেতন দিতে তাদের সমস্যা, কিন্তু তার থাইল্যান্ড ট্যুরে যাচ্ছে, 7 তলা বাড়ি করতেছে। ঠিক আছে, যাও ঘুরে আসো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ।